হয়েছে তোমার? বলো না প্লিজ। আমাদের সন্তান আর নেই। কি? তুমি তো ওকে দুনিয়াতে আসার আগেই মেরে ফেলেছ। ওই মেয়ে কি লাগতো তোমার, যার জন্য তুমি সবাইকে শত্রু বানিয়েছ? আমাদের সাথে তো কোনো সম্পর্কই ছিল না ওই মেয়ের, অথচ ওর জন্য আমাদের সন্তানকে হারাতে হলো। রাজা, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। ছেড়ো না আমাকে। তুমি তো শুধু তোমার পোশাককে ভালোবাসো, তোমার ডিউটিকে ভালোবাসো, তোমার জিতকে ভালোবাসো। আমার কি হবে তা কোনোদিন ভাবনি, কোনোদিন ভাবনি। কি বলছো লায়লা? তোমাকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। মিথ্যা বলছো তুমি। না লায়লা, দেখো লায়লা, তুমি যেভাবে চাইবে তাই হবে আজ থেকে। সত্য বলছো? হ্যাঁ। তাহলে তুমি ওই কেসের সবকিছু ভুলে যাও। আমাদের কারোর সাথে কোনো দুশ্মনী নেই। আমরা কালই এই শহর ছেড়ে চলে যাব। কাকে তুমি শহর ছেড়ে চলে যেতে বলছো মা? কাকে বলছো? রাজাকে? মা, তোমার তো তোমার স্বামীকে নিয়ে গর্ব করা উচিত। দেখো মা, বাংলার নারী কোনোদিন স্বামীর বাধা হয়ে দাঁড়ায়নি, তুমিও হয়েও না। তুমি তোমার রাজার শক্তি, রাজার প্রেরণা। তুমি ওর দুর্বলতা হও না মা, দুর্বলতা হও না। মা, একবার ভেবে দেখো, রাজা যদি এই কেস থেকে সরে দাঁড়ায় তাহলে ওই অসহায় মেয়েটির পরিবার কোনো দিন বিচার পাবে না, আর ওই আসগার চৌধুরী আর তার ভাই একটার পর একটা এই অসহায় জনতার উপর অত্যাচার করেই যাবে। মা, আমি নেতা হিসাবে নই, অসহায় বাবা হিসাবে তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, রাজাকে তুমি এ পথ থেকে ফিরিও না মা, ফিরিও না। আমার কথা তুমি রাখো মা, এই বৃদ্ধ বাবাকে তুমি ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না। নাও। রাজা, এভাবে তুমি আমার সেবা যত্ন করো না তো, আমার খুব খারাপ লাগে। ছি লায়লা, আজ তোমার জন্য এটুকু করতে পারছি, এ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। হ্যালো, রাজা স্পিকিং। আরে ইন্সপেক্টর, দেরি করিস না,
জলদি যা। কে তুমি? নাম দিয়া কাম কি? কাজের কথা শোন। দিবা যেই জায়গায় ইজ্জত হারাইছিল, তা নইলে তোর বোনের ফাইদা জিরা খায়া ফেলাইবো। কি হয়েছে? সোনিয়া। কি হয়েছে সোনিয়ার? সোনিয়া, সোনিয়া, ভাইয়া, ভাইয়া, সোনিয়া, ভাইয়া, আয় বোন। হ্যালো। কি সুন্দরভাবে বোনটারে বাড়ি নিয়ে গেছ। ভালো, খুব ভালো। এবারের মতো তোর বোনটারে ছাইড়া দিছি, কিচ্ছুই করি নাই। তোর ঘরেও যেমন সতী সাবিত্রী ছিল, এখনো তেমনি আছে। তবে এরপর কিন্তু আর বেশি দিন, এরপর করবো ফাইনাল টেক। ফাইনাল টেক। বাস্টার্ড! দে, গালি দে, যত খুশি গালি দে, কিন্তু তার সঙ্গে ফাইলটাও দিয়া দে। বাস্টার্ড! I will kill you! নাসির! আরে ধর! ইন্সপেক্টর, শরীরের তেল মরছে? আরে তোর মতো 2 টাকার পুলিশকে কি করে শায়েস্তা করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। দে স্টেটমেন্টের কাগজটা দে, আমার হাতে দে। দে। তোর ওই স্টেটমেন্টের কাগজটা দরকার, তাই না? ওই কাগজ তোকে নিতে হবে পোষ্য কোর্ট থেকে। আমি তোকে কি বলতে এসেছি জানিস? আমি বলতে এসেছি, আমাকে ভয় দেখানোর জন্য তুই যাকে পাঠিয়েছিলি সে নিজে এখন মার খেয়ে পড়ে আছে। নিজের ঘরে যাবার ক্ষমতা এখনো নেই। তুই এখন তোর শক্তিকে ওকে ঘরে নেবার কাজে লাগা, যা। আর শোন, আজ তোর চামচাকে আমি যেভাবে ন্যাংটা করেছি, পরশুদিন ভরা আদালতে সমস্ত জনতার সামনে আমি তোকে আর তোর ভাইকেও ন্যাংটা করে ছাড়বো। এখন থেকে তুই উল্টা গুনতে শুরু করে দে। স্যার, এই কয়েকদিন আমি এই ফাইল নিজের জানের চাইতে বেশি সাবধানে লুকিয়ে রাখছিলাম স্যার। অহন্তিকা ওর জিম্মাদারি আপনার হাতে। ছাড়বেন না স্যার, ওগো ছাড়বেন না। থ্যাংক ইউ কদম আলী, থ্যাংক ইউ।
কি করতেছেন স্যার? এই কামের লেগে টাকা নেবো? এত জঘন্য আমারে ভাবতে পারলেন স্যার? সরি কদম আলী, সরি। এসো। স্যার ছাড়বেন না স্যার, ছাড়বেন না। ওই বদমাশ হারামিকে আপনি ছাড়বেন না। আসি স্যার।